Hello everyone, welcome to Digital Institute by এস এম মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। তো আজকে আমরা এক বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও দেখব। কারণ হচ্ছে এই ভিডিওটি দেখার পর যে আমাদের যে ইংরেজিতে কথা বলার যে কনফিডেন্স লেভেল যেটি রয়েছে, এটি বর্তমানে যদি এরকম এখানে থাকে তাহলে এই ভিডিওটি দেখার পর আমাদের কনফিডেন্স লেভেল এখানে চলে যাবে। কারণ হচ্ছে এই ভিডিওটি দেখার পর আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে আলাদা ধরনের কনফিডেন্স লেভেল এসে যাবে। কারণ হচ্ছে এই ভিডিওটিতে আমরা ইংরেজিতে কথা বলার যে প্রথম ধাপ যেটি, এই ধাপটি আমরা ভালো করে জানবো এবং শিখব। তো বিশেষ করে যে বিশ্বাস করুন, এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি যে দেখার পর কনফিডেন্স লেভেল, আমি যেরকম বলেছি কনফিডেন্স লেভেল, যে যদি এখানে বর্তমানে থাকে তাহলে ভিডিওটি দেখার পর এখানে চলে যাবে, অর্থাৎ অনেক কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। কারণ হচ্ছে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। আমরা জানবো যে গ্রিটিংস অ্যান্ড সেলফ ইন্ট্রোডাকশন। তো এই ভিডিওটিতে আমরা জানবো গ্রিটিংস অ্যান্ড সেলফ ইন্ট্রোডাকশন। তো গ্রিটিংস অর্থাৎ যে বিশেষ করে যখনই আমাদের কারোর সাথে সাক্ষাৎ, অর্থাৎ কারোর সাথে দেখা হয়, তখন আমরা কিভাবে কথা বলা স্টার্ট করব, কনভারসেশনটি কিভাবে স্টার্ট করব, কথা বলা কিভাবে শুরু করব। তো এখানে আজকের ভিডিওতে আমরা পুরোপুরি জানবো। তো লার্ন দিস সেন্টেন্সেস। প্রথম হচ্ছে যে এই যেগুলি রয়েছে, সেন্টেন্স যেগুলি রয়েছে, এই সেন্টেন্সগুলো আমাদের জানতে হবে, এই সেন্টেন্সগুলো আমাদের বুঝতে হবে। তো প্রথমতে যদি আমরা সকাল 5টা থেকে যদি 11টা 19টার ভিতরে যদি আমাদের যদি সাক্ষাৎ হয়েছে, আমরা যদি কারোর সাথে যদি মিলি, তো তখন আমরা বলবো গুড মর্নিং। কি বলবো? গুড মর্নিং। তো দ্বিতীয়ত হচ্ছে গুড আফটারনুন। তো গুড আফটারনুন কখন বলবো? যখন আমরা 12টার PM এর পরে 4:59 PM এর মধ্যে যদি আমাদের সাক্ষাৎ হয়, আমরা যদি মিলি কারোর সাথে, তখন আমরা কথা বলা স্টার্ট করার পূর্বে আমাদের বলতে হবে যে গুড আফটারনুন। কি বলবো? গুড আফটারনুন। তো এরপরে হচ্ছে গুড ইভিনিং। তো এখানে গুড ইভিনিং। তো গুড ইভিনিং আমরা কখন বলবো? যে যখন আমরা 5 PM এবং 8:59 PM এর মধ্যে আমাদের যখন দেখা হবে, তখন আমরা বলতে পারবো যে গুড ইভিনিং। তখন আমরা কি বলবো? গুড ইভিনিং। আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। এবং নাইট টাইম কোনটি হচ্ছে? নাইট টাইম বিশেষ করে হচ্ছে 9টার পরে, রাত্রে 9টার পরে হচ্ছে নাইট টাইম। তো আমরা এখানে যে আমরা বিশেষ করে জানতে পারবো যে এটুকু আমাদের বিশেষভাবে এখানে বলার বিশেষ উদ্দেশ্য হচ্ছে, আমাদের অনেক সময় কনফিউশন লেগে যায়, আমরা কনফিউশনের মধ্যে পড়ে যাই যে গুড মর্নিং কোন সময়, গুড আফটারনুন কোন সময়, গুড ইভিনিং কোন সময়, কোন পিরিয়ড অফ টাইমকে আমরা গুড মর্নিং বলতে পারি, কোন পিরিয়ড অফ টাইমে আমরা গুড আফটারনুন বলি, এবং কোন টাইমে আমরা গুড ইভিনিং বলতে পারি। তো আজকে আমরা বিশেষভাবে এই ভিডিওর মাধ্যমে আমাদের এই যে কনফিউশন যেগুলি রয়েছে, যেটি কোনো সময় আসে, তো আশা করি এই কনফিউশনটি আর কোনোদিন আসবে না। আমরা বিশেষভাবে বুঝে গেছি, আমাদের জানা হয়ে গেছে যে গুড মর্নিং কোন সময়, গুড আফটারনুন কোন সময়, গুড ইভিনিং কোন সময়, এবং নাইট কোন সময়। তো এখন আমরা এর মধ্যে আমরা গুড AM পেয়েছি, PM। তো আমাদের আশা করি আমাদের অনেকেরই জানা রয়েছে AM এর পুরো কি রয়েছে, AM অ্যান্টি মেরিডিয়াম, আবার বলে দিই অ্যান্টি মেরিডিয়াম, এবং PM এর পুরো হচ্ছে পোস্ট মেরিডিয়াম। তো এইভাবে আমরা যে বিশেষভাবে আমাদের জানতে হবে যে কোনো সময় যে AM PM এর যে ফুল ফর্ম যেটি রয়েছে, AM এর পুরো কি, PM এর পুরো কি, অনেক সময় আমাদের কনফিউশন লেগে যায়। তো তাহলে আমরা আবার বলে দিই AM হচ্ছে অ্যান্টি মেরিডিয়াম এবং PM হচ্ছে পোস্ট মেরিডিয়াম। এবং বিশেষভাবে যদি বিশেষ করে নাইট টাইম হচ্ছে 9টার পরে, রাত্রে 9টার পরে হচ্ছে নাইট টাইম। তো এখন আমরা দেখে নিই যে এর মধ্যে যদি আমাদের দেখা হয়, তাহলে গুড মর্নিং এবং গুড আফটারনুন, গুড ইভিনিং বলে আমরা কথা বলা শুরু করতে পারি। হাই বলতে পারি, হ্যালো বলতে পারি। তো কোনো সময় আমরা যদি কারোর সাথে কথা বলতে হয়, তাহলে হাই বলে আমাদের কথা বলা স্টার্ট করতে পারি, হ্যালো বলে আমরা আমাদের কথা বলা স্টার্ট করতে পারি। এবং তৎসঙ্গে হাউ আর ইউ আমরা বলতে পারি। হাউ আর ইউ হচ্ছে যে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। তো উত্তর হবে আই এম ফাইন, থ্যাংক ইউ। আই এম ফাইন, থ্যাংক ইউ, আমি ভালো আছি, ধন্যবাদ। থ্যাংক ইউ অর্থ হচ্ছে ধন্যবাদ। তো নাইস টু মিট ইউ, তোমার সঙ্গে মিলিয়ে আমার অনেক ভালো লাগলো। নাইস টু মিট ইউ, মাই নেম ইজ এস এম মজুমদার। এভাবে আমি বলতে পারি আমার নাম, মাই নেম ইজ এস এম মজুমদার। তুমি যদি কারোর সাথে কথা বলো, তাহলে তুমি বলতে পারো মাই নেম ইজ যে নাম আপনার যে নাম, সেই নামটি বলতে পারেন। মাই নেম ইজ মাই নেম ইজ, এইভাবে। তো একইভাবে আমরা হোয়াট ইজ ইউর নেম, যখনই আমরা আমাদের নাম বলি, প্রথমে আমাদের নিজের নাম বলতে হবে। তো এটি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, প্রথমে আমাদের নিজের নাম বলতে হবে। মাই নেম ইজ এস এম মজুমদার, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ এস এম মজুমদার, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? আমার নাম এস এম মজুমদার, তোমার নাম কি? প্রথমে আমার নিজের নাম বলতে হবে, এরপরে ওনাকে জিজ্ঞাসা করতে পারবো যে তোমার নাম কি, হোয়াট ইজ ইয়ার নেম। তো এইভাবে আমাদের কনভারসেশন, এইভাবে আমাদের কথাবার্তা বা গ্রিটিংস এবং সেলফ ইন্ট্রোডাকশন এইভাবে আমরা দিতে পারি। তো বিশেষভাবে মনে রাখতে হবে, প্রথমে নিজেরটা বলতে হবে, এবং পরে যে অন্য যে সামনে যার সঙ্গে তুমি কথা বলছো, তো তাকে তুমি জিজ্ঞাসা করতে পারবে। তো আপনি এখন আপনার বিষয়ে সেলফ ইন্ট্রোডাকশনের বিষয়ে 5 অথবা 10টি সেন্টেন্স লিখতে পারেন, এবং লিখে বেশি করে পড়তে পারেন। এবং যখনই কোনো কারোর সাথে কথা বলতে শুরু করবেন,
তো ইংরেজিতে কথা বলতে শুরু করলে এইভাবে আপনি শুরু করতে পারেন। এইভাবে যদি শুরু করেন তাহলে আপনার যে প্রথমে আমি বলেছিলাম যে আপনার এই ভিডিওটি দেখার পর কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। তো কেন বেড়ে যাবে? কারণ হচ্ছে যদি প্রথমে স্টার্টিং যদি আমরা জেনে নিই তাহলে আমাদের কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে যায়। তো স্টার্টিং হচ্ছে এইভাবে আমরা স্টার্টিং করতে পারি। এইভাবে আমরা স্টার্টিং করতে 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 পারি তাহলে আমরা যে কনভারসেশনটি আমরা এগিয়ে যেতে পারবো। কনভারসেশনটি অর্থাৎ ল্যাঙ্গুয়েজের স্কিল যেটি এটি আমাদের ধীরে ধীরে ডেভেলপ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ফেসবুক পেজ দেখুন তাহলে ফেসবুকের পেজটি ফলো করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।